হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে এসেছিলাম জলিল চাচুর চপের দোকানে চপ খেতে। এইখানে যেই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ওনার নামই মূলত জলিল, ওনার নামেই চপের দোকানটি। আর উনি অনেক সুস্বাদু চপ বানায়, আর প্রত্যেকটা কাস্টমারের মন মতো চপ উনি ভেজে দেয়। আমরা আজকে অর্ডার করেছিলাম মাংসের চপ। তাছাড়াও ওনার দোকানে কবুতর, কোয়েল পাখি, দেশি মুরগি, সোনালি মুরগি আরও বিভিন্ন আইটেমের চপ পাওয়া যায়, বার্গার পাওয়া যায়, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, আর দুর্দান্ত মজার ভুনা খিচুড়ি পাওয়া যায়। ওনার দোকানের খাবার এত সুস্বাদু হয় যে খেতেই মন চায়। তো আমরা চলে এসেছিলাম আজকে ওনার দোকানে খাবার খেতে। উনি নিজে আমাদের পরিবেশনা করলেন। প্রথমেই আমরা অর্ডার করেছিলাম 3টি করে মাংসের চপ, সঙ্গে ছিল সালাদ এবং বিট লবণ। খেতে যা দুর্দান্ত স্বাদ হয়েছিল! আমি, আমার স্বামী এবং আমার ছোট্ট ছেলে প্রমিথিউস তিনজনই ভীষণ মজা করে চপ ভাজা খাচ্ছিলাম। আমরা মাঝে মাঝেই সুযোগ পেলেই ঘুরতে বেরোই, খাওয়া দাওয়া করি, বিভিন্ন জায়গায় ঘুরি, আড্ডা দিই। এটা আমাদের দৈনন্দিন রুটিনের একটা পার্ট বলতে পারেন। আমার কাছের অনেক আত্মীয় স্বজন এটা নিয়ে অনেক জেলাস ফিল করে, বলে কি, তোমরা এত ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে বাইরে এত টাকা পয়সা কেন অপচয় করো? এগুলো তো জমালেও পারো। আচ্ছা বলুন তো, টাকা পয়সা যদি মানুষকে ছোট ছোট সুখই দিতে না পারে, সেই টাকা পয়সা জমিয়ে রেখে বৃদ্ধ বয়সে কী লাভ? বৃদ্ধ বয়সে কি আমি জমানো টাকা আগলে বসে থাকবো? এখন কি আমার আদৌ ইচ্ছা করবে জলিল চাচার দোকানে গিয়ে একটা চপ খেয়ে আসি, অথবা কোথাও একটু ঘুরে আসি আধা ঘন্টার জন্য? তখন কি ইচ্ছা করবে একটু প্রকৃতি দেখি, একটু নদী দেখি, বা এলোমেলো একটু ঘোরাফেরা করি? করবে না। তখন সর্বদাই সঙ্গী হবে ঔষধ। কারণ বয়স হয়ে গেলে এখানে ব্যথা, ওখানে ব্যথা, এই সমস্যা, ওই সমস্যা, সমস্যা আর সমস্যা। এজন্য আমার মনে হয় কি জানেন, যতদিন তারুণ্য আছে, যতদিন ইয়াং আছি, যতদিন মনের ইচ্ছা আছে, ততদিন অন্তত ছোট ছোট ইচ্ছাগুলো সবারই পূরণ করা উচিত। কে কী বললো না বললো এতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার জীবন আমি নিজের মতোই কাটাবো। আমার যখন ইচ্ছা হবে তখন আমি ঘুরতে যাব, যখন ইচ্ছে হবে তখন বাইরে খেতে যাব। আমার দেখা এমন অনেক মানুষই আছে যারা প্রথম জীবনে, যখন ইয়াং ছিল, উঠন্ত বয়স ছিল, বা যখন তারুণ্য ছিল, তখন টাকা পয়সা দিয়ে তেমন কিচ্ছু করেনি। নিজেদের ছোট ইচ্ছেগুলোও কখনো পূরণ করে দেখেনি। কখনো কিছু কিনতে ইচ্ছা করেছে, তারপরেও মানিব্যাগের দিকে তাকিয়েছে, এই টাকাটা থাক, এটা আমি জমিয়ে রাখি। কি জীবন আর কি অদ্ভুত মানুষের চিন্তাভাবনা! এই ধরনের মানসিকতা যাদের, তাদের অবস্থা কি হয় জানেন? বৃদ্ধ বয়সে তাদের টাকা পয়সার যেই প্যাকেট থাকে না, সেগুলো ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের জামাই, এরা সব টানাটানি করে নিয়ে যায়। অথচ সারা জীবন কষ্ট করে যেই টাকাটা সঞ্চয় করেছে, মরার আগে তারা সেটা খেয়েও যেতে পারে না। ছোট ছোট ইচ্ছেগুলো চাপিয়ে রাখবেন না, সেগুলোকে পূরণ করুন। তা না হলে আপনার জমানো টাকা, আপনার যক্ষের ধন একদিন দেখবেন ভূতে খাবে। আপনি যে কষ্ট করে উপার্জন করে জমিয়ে রেখেছেন, সেটার কুল কিনারাও কখনো খুঁজে পাবেন না।